প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেগা অবকাঠামো প্রকল্পের নির্মাণ অগ্রগতির আরেকটি বিস্তারিত আপডেট ভিডিওতে। আজ 15 জুন দেশের অন্যতম মেগা যোগাযোগ অবকাঠামো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত অংশের নির্মাণ কাজের সর্বশেষ আপডেট তুলে ধরব। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সবচেয়ে বেশি কর্মযোগ্য লক্ষ্য করা যাবে এই অংশে। আব্দুল্লাহপুর ফ্লাইওভারের আগে আজমপুরের দিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়াল অংশটি বেশিরভাগ দৃশ্যমান হয়ে গেছে। উত্তরা বটতলা থেকে আসা উড়াল সড়কটি পুরো অংশ জুড়ে দৃশ্যমান হয়েছে। রেল লাইনের উপর দিয়ে আসা এই উড়াল সড়কটি বাঁক নিয়ে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের দিকে অগ্রসর হচ্ছে। এখানে এক্সপ্রেসওয়েটি বাঁক নেয়ার পর উড়াল সড়কের কয়েকটি স্প্যান উত্তোলন বাকি আছে। এই কাজগুলি বর্তমানে করা হচ্ছে। এরপর লাইনটি আবারও দৃশ্যমান হয়ে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের কাছাকাছি চলে এসেছে। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা যদি দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এই প্রকল্পের কাজ দেখা শুরু করব ঢাকার ব্যস্ততম প্রবেশদ্বার উত্তরা আব্দুল্লাহপুর থেকে। এই জায়গাটি এখন এক বিশাল পরিবর্তনের সাক্ষী। আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ঠিক উপর দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি পার হওয়ার জন্য তৈরি করা হয়েছে বিশাল উচ্চতার পিলার। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যমান সচল ফ্লাইওভারের উপর দিয়ে আরেকটি উড়াল সড়ক নিয়ে যাওয়া প্রকৌশলবিদ্যার এক অনন্য জটিল ও চ্যালেঞ্জিং কাজ। তথ্য মতে আর মাত্র 3টি স্প্যান বা গার্ডার বসানো সম্পন্ন হলেই আজমপুরের দিক থেকে আসা অংশ এবং আশুলিয়া অভিমুখী মূল লেনের মেলবন্ধন ঘটবে। ডেক স্ল্যাবের দৃশ্যমানতা আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপর দিয়ে লাইনটি উত্তরা স্লুইস গেটের দিকে এগিয়ে গেছে। এই অংশে এক্সপ্রেসওয়ের অগ্রগতি চোখে পড়ার মতো। দীর্ঘ অংশ জুড়ে সুপার স্ট্রাকচার স্থাপন সম্পন্ন হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ উড়াল সড়কের রূপ ফুটে উঠেছে। প্রকৌশলীরা এখানে অত্যন্ত দক্ষতার সাথে ডেক স্ল্যাবের ফিনিশিং কাজ পরিচালনা করছেন। দ্রুত গতির কর্মযজ্ঞের মাধ্যমে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে থেকে কামারপাড়া এলাকা পার হয়ে এই এক্সপ্রেসওয়ে লাইনটি এখন প্রস্তুত হয়ে উঠছে। উড়াল সড়কের মূল কাঠামো এখন সম্পূর্ণভাবে দৃশ্যমান। এখানে ডেক স্ল্যাব তৈরির কাজ শেষ হওয়ার পর এখন রাস্তার মাঝখানে ডিভাইডার এবং পার্শ্ববর্তী নিরাপত্তা দেয়াল বা প্যারাপেট ওয়াল নির্মাণের কাজও শেষ হয়েছে। এখন পুরোপুরি উড়াল সড়কটি পিচ ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এবং IUBAT বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় উড়াল সড়কের মূল কাঠামো বা সুপার স্ট্রাকচার এখন সম্পূর্ণ প্রস্তুত। ভায়াডাক্টের উপর গার্ডার বসিয়ে ডেক স্ল্যাব বা উপরের সড়কের ঢালাই কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। উত্তরা স্লুইস গেট এলাকা থেকে কামারপাড়া পর্যন্ত দীর্ঘ এই পথটি এখন একটি মসৃণ উড়াল পথের রূপ পেয়েছে। উত্তরা স্লুইস গেট পেরিয়ে কামারপাড়া অভিমুখে যাবার পথে দেখা যাবে বিশাল এক নির্মাণ ইয়ার্ড, যেখানে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রকৌশলী ও শ্রমিকরা। এই জায়গাটিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প তৈরির কাজ দৃশ্যমান হয়েছে। র্যাম্প দ্রুত প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে। এখানে ইতিমধ্যে এক পাশের র্যাম্পটি খুব দ্রুত প্রস্তুত হচ্ছে। র্যাম্পটির অংশটির নিচের রাস্তার সাথে দৃশ্যমান হতে শুরু করেছে। অপর পাশের র্যাম্পটির পিলারগুলি প্রস্তুত হয়েছে। এখন পিলারগুলির উপর গার্ডার উত্তোলন করার জন্য কাজ চলমান রয়েছে। উত্তরা 10 নম্বর সেক্টরে এক্সপ্রেসওয়ের দৃশ্যপটে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই অংশে উড়াল সড়কটি হঠাৎ করেই অনেকটা প্রশস্ত হয়ে গেছে। এর প্রধান কারণ হলো এখানে একটি আধুনিক ও স্বয়ংক্রিয় টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে। এখানকার সড়কের উপরিভাগের ঢালাইয়ের কাজ শেষ করে এখন রোড কার্পেটিং বা পিচ ঢালাইয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। উত্তরা 10 নম্বর সেক্টর এলাকায় সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হল যানবাহনের ওঠানামার জন্য নির্মিত র্যাম্প। মূল এক্সপ্রেসের দুপাশ থেকে দুটি প্রশস্ত র্যাম্প নিচের দিকে নেমে গেছে। একটি দিয়ে এই এলাকার বাসিন্দারা এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন এবং অন্যটি দিয়ে নামতে পারবেন। র্যাম্প দুটির মধ্যে একটির কাজ
শেষের পথে। ইতিমধ্যে মূল সড়কের কার্পেটিং বা বিটুমিনাস লেয়ার স্থাপনের কাজ শুরু হয়েছে। কার্পেটিং শুরু হওয়ায় ধূসর রঙের কংক্রিট কাঠামো এখন কালো পিচ ঢালা আধুনিক সড়কের রূপ নিচ্ছে। উত্তরা 10 নম্বর সেক্টরের সেই বিশাল প্রশস্ত টোল প্লাজা চত্বর আর র্যাম্প পেরিয়ে যখন আমরা সামনের দিকে এগোই তখন মনে হয় কোনো এক নিপুণ শিল্পী তার ক্যানভাসে গতির আলপনা এঁকে দিয়েছেন। এই অংশে নির্মাণাধীন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিস্ময়কর রূপ চোখে পড়ে। এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে প্রস্তুত। এখানে এক্সপ্রেসওয়ে লেনে বিটুমিনাস কার্পেটিং এর কাজ সম্পন্ন হয়েছে। দৃশ্যমান এই মসৃণ পথটি এখন অনেকটাই গাড়ি চলাচলের উপযোগী। এটি দেখে সহজেই ধারণা করা যায় যে পুরো প্রকল্পটি শেষ হলে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আরও আধুনিক ও নান্দনিক হবে। এক পাশে এক্সপ্রেসওয়ে দ্রুত অগ্রগতি থাকলেও তুরাগ নদের উপর নির্মিত প্রত্যাশা ব্রিজটি ভিন্ন এক চিত্র তুলে ধরে। দীর্ঘদিন ধরে এই ব্রিজের কাজ থমকে আছে। ব্রিজের একটি অংশ এক্সপ্রেসওয়ের নিচের সড়কের সাথে যুক্ত হবার কাজটি যেমন হয়নি, তেমনি অপর প্রান্তের সংযোগ এখনো অনিশ্চিত। তবে এই ব্রিজটি চালু হওয়া এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। উড়াল সড়কের এই কর্মযজ্ঞের ঠিক নিচেই গড়ে উঠেছে এক অন্য জগৎ। আপনারা যারা বর্তমানে এই পথ দিয়ে যাতায়াত করছেন তারা লক্ষ্য করেছেন যে এক্সপ্রেসওয়ের নিচের এক পাশের সড়কটি এখন পুরোপুরি প্রস্তুত এবং যান চলাচলের জন্য উন্মুক্ত। আগে যেখানে খানাখন্দ আর ধুলোর রাজত্ব ছিল, এখন সেখানে ঝকঝকে পিচ ঢালা পথ। উপরের ভায়াডাক্টের বিশাল ছায়া এই সড়কটিকে দিয়েছে এক অদ্ভুত শীতলতা। সচল সড়কের অপর পার্শ্বের রাস্তাটিও দ্রুত প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রত্যাশা ব্রিজ পার হবার পর এক্সপ্রেসওয়েটি একটি বাঁক নিয়ে এগিয়ে গেছে ধৌর মোড়ের দিকে। ঠিক এই বাঁকের নিচে তৈরি হচ্ছে একটি বিশাল গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জটি ভবিষ্যতে স্থানীয় যানবাহন চলাচল এবং এক্সপ্রেসওয়েতে ওঠানামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপর দিয়ে এক্সপ্রেসওয়ের গাড়ি যেমন দ্রুত বেগে ছুটবে, নিচেও তেমনি শৃঙ্খলার সাথে চলবে স্থানীয় যানবাহন। ইন্টারচেঞ্জের উপর দিয়ে এক্সপ্রেসওয়ের মূল ভায়াডাক্টটি ধৌর মোড় পর্যন্ত পরিষ্কারভাবে দৃশ্যমান। এখান থেকে একটু সামনেই ধৌর মোড়। ধৌর মোড়ের আগে থেকে আসা দুটি র্যাম্প এই ইন্টারচেঞ্জের সাথে মিলিত হবে। ধৌর মোড়ের আগে আবদুল্লাপুর থেকে আসা এক্সপ্রেসওয়ের মূল লেনটির কাজ এতদিন থেমে থাকলেও আবারও জোরে সোরে পিলারগুলির উপরে গার্ডার উত্তোলনের কাজ শুরু হয়েছে। ঢাকার উত্তর প্রান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল হল এই ধৌর মোড়। এটি তিনটি ভিন্ন গন্তব্যের মিলনস্থল। এক পাশে মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী, অন্য পাশে উত্তরা আবদুল্লাপুর এবং তৃতীয় দিকটি চলে গেছে আশুলিয়া বাজার হয়ে বাইপাইলের দিকে। এই ত্রিমুখী মোড়েই এখন ডানা মেলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই বিশাল জংশন। র্যাম্প ও সংযোগ সড়কের শৈল্পিক রূপ ধৌর মোড়কে একটি আধুনিক জংশন হিসেবে গড়ে তুলতে এখানে তৈরি হচ্ছে বিশাল বিশাল র্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন গাবতলীর দিকে যাওয়া র্যাম্প দুটির মধ্যে একটি কাঠামো এখন প্রায় পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। এই র্যাম্পের উপর পিচ ঢালাই বা কার্পেটিং এর কাজও অনেক দূর এগিয়ে গেছে। এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিদীপ্ত কারিগরি দিক হল সার্ভিস লেনের উন্নয়ন। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে আগে সার্ভিস লেনগুলি প্রস্তুত করা হচ্ছে যাতে স্থানীয় যানবাহনগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারে। সার্ভিস লেন পুরোপুরি প্রস্তুতি শেষে ব্যবহার শুরু হলে মাঝের সড়কটির উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরির কাজ শুরু হবে। বর্তমানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ধৌর থেকে আশুলিয়া বাজারের এই সার্ভিস লেনটি। এজন্য পুরো প্রকল্পের মধ্যে সবচেয়ে কাজের গতি ও ফোকাস এখন এখানে বেশি। ধৌর মোড়ের দিকে সার্ভিস লেন দিয়ে চলাচলকারী আঞ্চলিক যানবাহনগুলির দিক পরিবর্তনের জন্য ইউটার্ন তৈরি করা হচ্ছে। এই কাজটিও এখন এগিয়ে চলছে। বেশিরভাগ অংশে পিলারের উপর টি গার্ডার উত্তোলন করা হয়েছে এবং গার্ডার বসার পর ঢালাই কাজ করা হচ্ছে।
সার্ভিস লেনের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে বর্তমানে ব্যবহৃত মাঝখানের নিচের সড়কটি আর থাকবে না। স্থানীয় সিএনজি, রিক্সা বা বাসগুলো তখন সুশৃঙ্খলভাবে সার্ভিস লেন দিয়ে যাতায়াত করবে। আগামী দিনে ধৌড়ের এই খোলা পিলারগুলোর উপর একের পর এক গার্ডার ও ডেক স্ল্যাব বসিয়ে একে আশুলিয়া বাজার থেকে আসা মূল লাইনের সাথে মিলিত করে দেওয়া হবে। বিশাল সব ক্রেন আর হিউম্যান লিফটার ব্যবহার করে প্রকৌশলীরা দিনরাত এক করে কাজ করছেন। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজারের দিকে চলে যাওয়া সার্ভিস লেনটি পুরোপুরি প্রায় প্রস্তুত হয়ে গেছে। ধৌর থেকে আশুলিয়া বাজার এই দূরত্বের পুরো সড়কে কার্পেটিং এখন শেষ পর্যায়ে। সার্ভিস লেনের সড়কের উপর একটি বড় স্টিলের কাঠামোতে সবুজ রঙের দুটি দিক নির্দেশক সাইনবোর্ড বসানো হয়েছে। এতে আশুলিয়া এবং টোল প্লাজার দূরত্ব ও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কের এই অংশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। সড়কের বাম পাশে হলুদ ও সাদা রঙের বর্ডার দেয়া একটি উন্নত ফুটপাত বা হাঁটার পথ তৈরি করা হয়েছে। সাইড ওয়ালের উপর স্টিলের তৈরি মজবুত নিরাপত্তা রেলিং বসানো হয়েছে। এখান থেকে একটু সামনে এগুলেই আশুলিয়া ও ধৌর মোড়ের মাঝামাঝি পয়েন্ট। এখানে সার্ভিস লেনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠছে। এই অংশে অনেকগুলি পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটি তৈরি হয়েছে। এখানে অনেকগুলি পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের লাইনটি তৈরি হবে। ইতিমধ্যে এক অংশে বিশাল প্রশস্ত উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে, বাকি অংশ প্রস্তুতির কাজ চলছে। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা তৈরি হবে। বেশ কয়েকটি টোল প্লাজার গেট থাকবে এখানে। ধৌর মোড় এবং আশুলিয়া বাজারের মধ্যবর্তী এই অংশটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোন। যেহেতু এখানে টোল প্লাজা নির্মাণ করা হবে, তাই সাধারণ ভায়াডাক্টের তুলনায় এখানে কাঠামোর প্রস্থ অনেক বেশি। টোল প্লাজার লোড বহন করার জন্য বড় আকারের পাইল ক্যাপগুলির ঢালাই সম্পন্ন হয়েছে। মাটির নিচ থেকে পিলারের যে অংশগুলো উপরে উঠে এসেছে সেগুলোর রিইনফোর্সমেন্ট বা রড বাঁধার কাজ প্রায় শেষ। কিছু কলামে ইতিমধ্যে কংক্রিট ঢালাই দিয়ে পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়েছে। পিয়ার ক্যাপ ও গার্ডার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। সাধারণ এক্সপ্রেসওয়ের তুলনায় টোল প্লাজা অংশে রাস্তার প্রশস্ততা বেশি থাকে। অন্যান্য সাধারণ স্প্যানগুলোর তুলনায় এই অংশে পিলারের বিন্যাস কিছুটা ঘন এবং প্রশস্ত। টোল বুথ এবং যানবাহনের সারিবদ্ধ হওয়ার জন্য যে অতিরিক্ত জায়গার প্রয়োজন, তার জন্য পিয়ারগুলোর বিন্যাসও সেভাবে করা হয়েছে। সেগমেন্টাল গার্ডার উত্তোলনের জন্য বড় ক্রেন এবং অন্যান্য যান্ত্রিক সরঞ্জাম সাইটে অবস্থান করছে। বর্তমানে এই পয়েন্টে পিয়ার কলাম এবং পিয়ার ক্যাপ নির্মাণের কাজই সবচেয়ে বেশি দৃশ্যমান। ভিত্তি বা ফাউন্ডেশনের কাজ প্রায় শেষ করে এখন সুপার স্ট্রাকচারের দিকে প্রকল্পটি এগোচ্ছে। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি আশুলিয়া বাজারের ব্যস্ততম বাস স্ট্যান্ড এলাকায়। চারিদিকে কর্মযজ্ঞের এক বিশাল মহা উৎসব। এই এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এখন যে গতিতে চলছে তা দেখলে মনে হয় সময় নিজেই যেন এখানে একটু দ্রুত ছুটছে। কর্মীদের দিনরাত পরিশ্রম আর বিশাল সব যন্ত্রপাতির শব্দে বদলে যাচ্ছে এই চিরচেনা জনপদের ধূলিময় চিত্র। প্রকৌশলীরা এখন জোর দিয়েছেন দুই পাশের সার্ভিস লেন প্রস্তুতির উপর। বর্তমানে মাঝের রাস্তাটি দিয়ে যান চলাচল করলেও দুপাশে দ্রুত গতিতে তৈরি হচ্ছে দুটি সার্ভিস লেন। আশুলিয়া বাজারেও সার্ভিস লেনটি প্রায় প্রস্তুতির পথে। এদিকে দেখা যাচ্ছে লোকাল যানবাহন চলাচলের জন্য সার্ভিস লেনটির পিচ ঢালাই কাজও শেষ হয়েছে। এদিকেও সড়কের বাম পাশে হলুদ ও সাদা রঙের বর্ডার দেয়া একটি উন্নত ফুটপাত বা হাঁটার পথ তৈরি করা হয়েছে। সাইড ওয়ালের উপর স্টিলের তৈরি মজবুত নিরাপত্তা রেলিংও এই পাশে বসানো হয়েছে। আশুলিয়া বাজারের টঙ্গাবাড়ি মোড়ে মূল উড়াল সড়কে ওঠার জন্য র্যাম্প নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে র্যাম্পের বেশিরভাগ কাজ শেষের পথে। সবচেয়ে নজর করার দৃশ্য হলো এই সার্ভিস লেনগুলোর একটি বড় অংশে ইতিমধ্যে কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে।
আমরা এখন দাঁড়িয়ে আছি আশুলিয়ার শিল্পাঞ্চল খ্যাত জিরাবো বাস স্ট্যান্ড এলাকায়। এখানকার দৃশ্যপট এখন প্রতিদিন বদলে যাচ্ছে। জিরাবো থেকে আশুলিয়া অভিমুখে উড়াল সড়কের ঢালাই কাজ বা ডেক কাস্টিং এর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ধূসর রঙের এই বিশাল কাঠামোটি এখন কেবল কালো পিচ ঢালাইয়ের প্রলেপ এবং কার্পেটিং এর জন্য অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। জিরাবো থেকে জামগড়ার দিকে একটু এগুলেই সিদ্দিক মার্কেট এলাকা। এখান থেকে শুরু হয়েছে এক্সপ্রেসওয়ের মূল কাজগুলি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিলারের উপর বিশাল আকৃতির গার্ডার উত্তোলনের কাজ পুরোদমে চলছে। এই বিশাল কর্মযোগ্য সামলাতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক হাই ক্যাপাসিটি ক্রেন এবং লঞ্চিং গার্ডার। প্রতিটি গার্ডার যখন একে একে পিলারের উপর বসানো হচ্ছে তখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে প্রকল্পের মূল লেন। এখানকার উড়াল সড়কটি অবাক করার মতো প্রশস্ত। এখানে একটি অত্যাধুনিক টোল প্লাজা নির্মাণ করা হবে। বেশ কয়েকটি টোল গেট থাকবে এই অংশে। এক্সপ্রেসওয়ের এই অংশটি দিয়ে গাড়ি ওঠানামার জন্য প্রয়োজনীয় র্যাম্প নির্মাণ করা হবে। এখানে ইতিমধ্যে র্যাম্প নির্মাণের কাজ দৃশ্যমান হতে শুরু করেছে। একের পর এক পিলারের উপর টি গার্ডার উত্তোলনের মাধ্যমে মূল উড়াল সড়কটি বাইপাইলের দিকে এগিয়ে আসছে। এবার আমরা আছি বাইপাইল মোড়ের কাছাকাছি। জিরাবো জামগড়া হয়ে আসা এক্সপ্রেসওয়ের এই লাইনটির এদিকে এখনো উড়াল সড়ক প্রস্তুত হয়নি। বাইপাইল মোড় থেকে একটি রাস্তা গেছে সাভারের নবীনগরের দিকে। এদিক দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটি যাবে না, তবে এদিকের যানবাহনগুলি এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প থাকবে। বাইপাইল মোড়েও চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের ব্যাপক কর্মযজ্ঞ। এই মোড় থেকে কয়েকশো মিটার পর্যন্ত পিলারগুলি উঠে গেছে। ঢাকা ইপিজেডের দিকে যাবার সময় কয়েকশো মিটার পরেই দেখা যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরি হয়ে গেছে। বাকি অংশে এখন টি গার্ডার উত্তোলনের মাধ্যমে এই লাইনটি বাইপাইলের দিকে এগিয়ে আসছে। বাইপাইল মোড়টি একটি ব্যস্ততম মহাসড়কের পয়েন্টে অবস্থিত। এখানে তিন দিক থেকে যানবাহনের ভিড় থাকে, এজন্য আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশায় পরিবর্তন আনা হয়েছে। এই অংশটিতে এক্সপ্রেসওয়ের বাইপাইল এলাকায় যুক্ত হচ্ছে একটি ইন্টারচেঞ্জ। প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে নতুন দর্শকদের আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।